আমি আপনাদের সামনে ঈমান এবং ইসলাম সম্পর্কে আলোচনা করব। প্রিয় হাজিরিন, ঈমান শব্দের অর্থ প্রিয় হাজিরিন, ঈমান শব্দের অর্থ বিশ্বাস। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস। ঈমান মানে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কাজে কর্মে তাহার প্রতিফলন ঘটানো। ঈমান মানে কি? অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে কর্মে তাহার প্রতিফলন ঘটানো। এখন আসেন, ঈমান কাহাকে বলে? আমি আপনাদের সামনে আলোচনাটুকু করব। ঈমান কাহাকে বলে? 7টা বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে। 7টা বিষয়ের উপর যদি আপনি বিশ্বাস রাখেন তাহলে আপনি ঈমানদার। কয়টা বিষয়? 7টা বিষয়। আমি যে আলোচনা করি মন দিয়া শুনবেন, যতটুকুই শুনবেন মন দিয়া শুনবেন, দেখবেন ইনশাআল্লাহ ভালো পাইবেন। যদিও আমার শুননাই কণ্ঠ নাই, কিন্তু যদি মন দিয়া শুনেন দেখবেন ভালো পাইবেন, এগুলা কাজে লাগবে। আমি আপনার কোরআন হাদিস ছাড়া, যদিও আমার ইলম আমল নাই, কিন্তু কোরআন হাদিস ছাড়া আমি কোনো কথা বলবো না। প্যারা হাজরিন, আমি বলছিলাম 7টা বিষয়ের উপর ঈমান কাহাকে বলে? 7টা বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস আনতে হবে। প্যারা হাজির, 7টা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। 7টা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই। মুসলমান ভাইয়েরা, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির শুরুতে আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব। কি বলতেছেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি চিরঞ্জীব, তিনি সব কিছুর ধারক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলতেছেন আমাকে তন্দ্রায় স্পর্শ করতে পারে না, আমাকে নিদ্রায় স্পর্শ করতে পারে না। আসমান ও জমিনে যাহা কিছু আছে সব কিছু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন? আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি চিরঞ্জীব। মানে আল্লাহ তাআলা আদি ও অনন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আদি ও অনন্ত। আল্লাহ তাআলা ছিল, আল্লাহ তাআলা থাকবেন এবং আল্লাহ তাআলা ভবিষ্যতে থাকবেন। আল্লাহ তাআলা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবেন। প্যারা হাজিরিন, আল্লাহ তাআলাকে তন্দ্রায় স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্রামের কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলাকে ঘুমও স্পর্শ করতে পারে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন আপনি ঘুমান না কেন? আপনি যদি একটু ঘুমাইতেন আপনার জন্য ভালো হইতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মুসা আমি ঘুমাই না, আমার বিশ্রামের প্রয়োজন নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আপনি একটু ঘুমাইয়া থাকেন। পৃথিবীর সব মানুষ ঘুমায়, আপনি ঘুমান না কেন? একটু ঘুমাইলে তো আপনি পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও মুসা আমি ঘুমাই না কেন তোমাকে আমি বুঝাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, রে মুসা তোমার হাতে এক গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে এক গ্লাস পানি নিলেন। হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইলেন।
ঘন্টার পর ঘন্টা যখন দাঁড়িয়ে রইলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মধ্যে ক্লান্তি আসলো। আপনি যদি একটা গ্লাস পানি হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে থাকেন, আধা ঘন্টা সময় যদি দাঁড়িয়ে থাকেন, শরীরের মধ্যে ক্লান্তি আসবে না? অবশ্যই শরীরের মধ্যে ক্লান্তি আসবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের মধ্যে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে মুসা, তোমার হাত থেকে গ্লাসটা পড়ে যেভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘুমাই তাহলে এই পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সেই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুমাই না। মুসলমান ভাইরা আমার, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমান ও জমিন যাহা কিছু আছে সব কিছুর মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। আসমান ও জমিন যা কিছু আছে সব কিছু কার? সব কিছুর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। এই সুন্দর পৃথিবী, এই সুন্দর পৃথিবী অসংখ্য অগণিত, এই সুন্দর পৃথিবী, সুনীল আকাশ, অসংখ্য অগণিত জীবজন্তু, বৃক্ষলতা, তরুলতা, বৃক্ষরাজি, আলো বাতাস, মাটি, পানি, পাহাড়, বালু, পাথর, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, প্রাকৃতিক এক সৌন্দর্যের অপূর্ব লীলা আমাদের এই বিশ্বজগৎ। এগুলা কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। প্যারা হাজিরিন, এই সুন্দর পৃথিবী অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত জীব জন্তু, বৃক্ষরাজি, তরুলতা, আলো বাতাস, মাটি, পানি, পাহাড়, বালু, পাথর, সাগর, নদী নালা, সাগর, নদী নালা, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, এগুলা কে সৃষ্টি করেছে? এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। কুল জানের পাল্লে ওয়ালা রব্বুল আলামিন। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। অসীম তুমি হে নিরাকার, নাই কোনো শরীক তোমার। অসীম তুমি হে নিরাকার, নাই কোনো শরীক তোমার। বিচারপতি তুমি মাওলা, বিচারপতি তুমি মাওলা, রোজ হাশরের দিন। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। খালেক তুমি, মালিক তুমি, রহমান রহিম। সৃষ্টি তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ইনসান। সৃষ্টি তোমার তামাম জাহান, তোমার সৃষ্টি জিন ইনসান। তোমার গরব সাগর পার, তোমার গরব সাগর পার, আসমান
জমিন, খালেক তুমি মালিক তুমি রহমান রহিম, খালেক তুমি মালিক তুমি রহমান রহিম। এগুলা কে সৃষ্টি করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। প্যারা হাজির মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো শরীক নাই। আল্লাহ তাআলা কোনো শরীক আছে? আল্লাহ তাআলা, আমার কথাগুলো বুঝছেন, লক্ষ্য করেন, আমি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এক যে অদ্বিতীয়, ওনার কোনো শরীক নাই, এই সম্পর্কে ঈমান সম্পর্কে আলোচনা করতেছি, কিন্তু এই বিষয়টা একটু লম্বা করতেছি। প্যারা হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন এক অদ্বিতীয়, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধারণার বাহিরে, আল্লাহ তাআলা আমাদের ধারণার বাহিরে। আল্লাহ তাআলা কি কেউ দেখছেন? আল্লাহ তাআলা কেউ দেখছেন? দেখছেননি আপনি? আপনারাও দেখি নাই, আমিও দেখি নাই, তবে আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন, এটা আমাদের বিশ্বাস, ঠিক আছে না? এখন তো বর্তমান সময়ে বড় বড় ডিগ্রি লাগাইয়া ফেসবুকে ওয়াজের মধ্যে বলতেছে যে আল্লাহর রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আল্লাহ তাআলাকে দেখে নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এত বড় ডিগ্রি লাগাইয়া মদিনা ভার্সিটি, আজহার বিশ্ববিদ্যালয়, অমুক বিশ্ববিদ্যালয়, তমুক বিশ্ববিদ্যালয়, ডিগ্রি লাগাইয়া কি হবে? যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার ক্ষেত্রে উনারে যদি শুরু করেন, এই ডিগ্রির কোনো মূল্য আছে? এই ডিগ্রির কোনো মূল্য না। প্যারা হাজির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন মেরাজের রাত্রিতে। এই কথা আমি নিজে বলি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন দুই ধনুকের ব্যবধান ছিল অথবা এর চাইতে আরো কম। দুই ধনুকের ব্যবধান মানে একটা ধনুক টান দিলে দুইটা মাথা যতটুকু নিকটবর্তী হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এতটুকু নিকটবর্তী হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা এতটুকু নিকটবর্তী হয়ে গেছিলেন। মানে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, একটা তীর ধনুক টান দিলে, তীর ধনুক দেখছেন না? তীর ধনুকের সাইডে রশি আছে না? রশির মধ্যে টান দিলে দুইটা মাথা কিছু বাঁকা হয়ে যায় না? দুইটা মাথা যতটুকু নিকটবর্তী হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা এতটুকু নিকটবর্তী হয়ে গেছিলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে অথবা আরো নিকটবর্তী। মুসলমান ভাইয়েরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে একটা হাদিস দেখায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নাকি বলছে যে আমি আল্লাহ তাআলাকে দেখি নাই, অথচ ওই কিতাবের মধ্যে ওই হাদিস যে আছে সহিহ রিওয়ায়াতের মধ্যে, ওই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে অবশ্যই আমি আল্লাহ তাআলাকে দেখেছি। কে বলছেন? আল্লাহর হাবিব স্বয়ং বলছেন যে অবশ্যই আমি আল্লাহ তাআলাকে দেখেছি, এতটুকু নিকটবর্তী থেকে। প্যারা হাজির, তো যদিও আমরা আল্লাহ তাআলাকে দেখি নাই, তবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এছাড়াও হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্বপ্ন যুগে 100 বার দেখছেন। 100 বার স্বপ্ন যুগে 100 বার দেখছেন। তারপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উঠে আল্লাহ তাআলাকে বলতেন যে রব্বি আরনি, প্রভু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লান তারানি মুসা, তুমি আমাকে দেখতে পাইবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বলেন যে রব্বি আরনি, প্রভু আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লান তারানি মুসা, তুমি আমাকে দেখতে পাইবে না, এটা সম্ভব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফিরাফিরিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন রে মুসা, ঠিক আছে, আমি আল্লাহ তাআলাকে দেখার জন্য তুমি তৈরি হয়ে যাও। সিদরাতুল মুনতাহা মানে 7 আসমানের উপরে যে বর্ডার আছে, ওই বর্ডারের নাম হইল সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দা আছে। এক একটা পর্দার দূরত্ব হইল গিয়া 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা, এক একটা পর্দার দূরত্ব হইল গিয়া আপনার 500 বছরের রাস্তা। প্যারা হাজিরিন, এক একটা পর্দার দূরত্ব হইল গিয়া 500 বছরের রাস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন সুই পরিমাণ ছিদ্র দিয়া মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন এবং তুর পাহাড়টা জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছিল। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের ধারণার বাইরে, যদিও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি নাই, দেখে না থাকি, কিন্তু আমরা বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আছেন। বিশ্বাস করতে হবে, বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা আছেন। এক সহজ সরল মুসলমান নাস্তিকের সঙ্গে বহস করতেছে, তর্কাতর্কি হয় না, মুসলিম বিধর্মী তর্কাতর্কি হয় না, অনেক সময় হয়। প্যারা হাজিরিন মুসলমান ভাইরা, এক নাস্তিক সহজ সরল মুসলমানকে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাই। সহজ সরল মুসলমান বললেন যে আল্লাহ তাআলা অবশ্যই আছে। নাস্তিক বলতেছে যে যদি আল্লাহ তাআলা থাকে তাহলে আমাকে তুমি প্রমাণ দাও। সহজ সরল মুসলমান আটক হয়ে গেলে। আমি যদি আপনাকে বলি ঈসারে যদি হয় যে আল্লাহ যেন আছে, একটা প্রমাণ দাও, ঈসা কি আমার কোনো প্রমাণ দিতে পারবো? দিতে পারবো নি? দিতে পারবো না। তো ওই নাস্তিক এমন মুসলমানদের আটক করছে। নাস্তিক বলতেছে যে আল্লাহ তাআলা যে আছে আমাকে প্রমাণ দাও। মুসলমান বলতেছে যে আল্লাহ তাআলাকে যদি আমি প্রমাণ না দিতে পারি তারপরেও আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা আছে। নাস্তিকে পাকড়াও করছে, যদি তুমি আমাকে প্রমাণ দিতে না পারো তাহলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে আমার ধর্ম গ্রহণ করো। নাস্তিক বলতেছে যে আমি যদি প্রমাণ দিতে না পারি তাহলে আমাদের মধ্যে এমন একজন আলেম আছে প্রমাণ দিতে পারবে যে আল্লাহ তাআলা আছেন। মুসলমান ভাইয়েরা আমার, তখন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগ ছিল। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর যুগ ছিল। সহজ সরল মুসলমান নাস্তিককে বলল যে একজন আলেম আছে, তোমাকে প্রমাণ দিবে। নাস্তিক বলল যে ঠিক আছে, তাহলে একটা বছর তারিখ করে নাও। যদি কোনো প্রমাণ দিতে না পারে তাহলে আমি নাস্তিকের ধর্ম গ্রহণ করবে। অবশ্যই তুমি নাস্তিকের ধর্ম গ্রহণ করব। নাস্তিকের পক্ষ থেকে বছরের তারিখ আনলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হইল। অনেক লম্বা কাহিনী, আমি সংক্ষেপে বোঝানোর জন্য আমি বলতেছি। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর সঙ্গে যোগাযোগ করলো। হুজুর আমি তো আটকে গেছি, নাস্তিক আমাকে আটকাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন তুমি কোনো চিন্তা করিও না, একটা বছর তারিখ করে নাও। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা যে আছে আমি প্রমাণ দিব। ওই মুসলমান বলতেছে যে হুজুর আপনাকে না জিজ্ঞাসা আমি একটা বছর তারিখ করছি, ঠিক আছে যাও এলাকাবাসীকে জানিয়ে দাও কত তারিখ অমুক দিন অতটার সময় অমুক জায়গার মধ্যে নাস্তিক এবং মুসলমান বহস হবে। এইভাবে সমস্ত এলাকা জানিয়ে দিল।
সমস্ত এলাকা জানিয়ে দিল। আমাদের মধ্যে হয় না বস, হ্যাঁ হয় না নি, অনেক জায়গার মধ্যে সুন্নি কমিরা, হ্যাঁ তারা আপনার বহস করে, বহস হইতেছে সুন্নিরা, সুন্নিদেরকে আল্লাহ তাআলা বিজয়ী দান করতেছেন। প্যারা হাজিরিন, এলাকাবাসীদেরকে জানিয়ে দেওয়া হলো অমুক দিন অতটার সময় অমুক জায়গার মধ্যে বস হবে। এলাকাবাসীর মনের ভিতর কৌতূহল জাগলো, নির্ধারিত তারিখ চলে আসলো। বেলা 2 ঘটিকা বেজে গেল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসে নাই। বেলা 2 ঘটিকা বেজে যখন 2.5 ঘটিকা বাজলো, মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি হইল। মানুষেরা বলা বলে করতে লাগলো রে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কোথায় আসতেছে না কেন। 2টার সময় কথা যখন 2:30 বেজে গেছে, তখন মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে এই জায়গার মধ্যে বসের মধ্যে উপস্থিত হইবে, কিন্তু উনি তো উপস্থিত হইতেছে না। প্যারা হাজিরিন, 2:30 বেজে গেছে, 3টা বেজে গেছে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ উপস্থিত হইতেছেন না। মুসলমানরা লজ্জিত হইল। মুসলমানরা লজ্জিত হইয়া কিছু কিছু মুসলমান বসের জায়গার থেকে বাড়ি যাওয়ার জন্য তৈরি হয়ে গেল। কিছু কিছু মুসলমান ওই জায়গা ছেড়ে দিল। এমন হয় না, অধৈর্য যখন লাগিয়ে গেছে তখন আপনার কিছু কিছু মুসলমান বসের নির্ধারিত জায়গার দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেল, কেউ যাওয়ার জন্য প্রস্তুত হইল। ওই দিকে যে নাস্তিকের দলেরা আছে, নাস্তিকের দলেরা তারা সুযোগ পাইল, তারা চিল্লাইয়া বলতে লাগলো অবশ্যই অবশ্যই এই পৃথিবীর মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা বলতে কিছুই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। নাস্তিকের দলেরা তারা সুযোগ পাইল, তারা বলতে লাগলো যদি আল্লাহ থাকতো আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর হাতে যদি কোনো প্রমাণ থাকতো তাহলে তো অবশ্যই উনি আইল না, অবশ্যই উনি আইল না। যেহেতু উনি আসে নাই, সেহেতু ওনার কাছে কোনো প্রমাণ নাই। প্যারা হাজিরিন, তো কোনো বহস হইলে অথবা কোনো ওয়াজ হইলে অথবা কোনো বিচার আচার হইলে যদি নির্ধারিত তারিখ দেওয়া হয়, বেলা 2 ঘটিকার সময় বা বেলা 10 ঘটিকার সময় অমুক জায়গার মধ্যে ওয়াজ হইবে, বেলা 10 ঘটিকার সময় অমুক জায়গার মধ্যে বিচার হইবে, বেলা 10 ঘটিকার সময় অমুক জায়গার মধ্যে মিটিং হইবে, 10টা বাজে যদি 11টা বাজে জায়গা, 10টা বাজে যদি 11টা বাজে দেয় তাহলে মানুষের ভিতরে অশান্তি সৃষ্টি হইব না? হ্যাঁ, আবার 11টা বাজে যদি 12টা বাজে জায়গা, তখন কি আর মানুষ থাকবো নি? হ্যাঁ, মানুষ থাকতো না। এমন হয় না আমাদের দেশও, আমাদের দেশে যদিও না অন্যান্য দেশে হয় মিটিং কথা 10টার সময়, 10টার সময় মিটিং হয়, 12টার সময় এক দল যায় আরেক দল আইতে জিঙ্গাইলে হয়ে গেছিলাম মিটিং হতে আইতেছে, এরকম কেউ নাই গেছে না, 12টা বাজতেছে, কেউ যাইতো না, যাই গেছেন বাড়ি, এভাবে হইতেছে না নি, এভাবে হইতেছে। সময়ের কোনো মূল্যই নাই মানুষের কাছে, সময়ের কোনো মূল্যই নাই। কথা 10টার সময় আয়, 12টার সময় কথা 10টার সময় আইতেছে, 12টার সময় 2 ঘন্টা যাবত, 2 ঘন্টা যাবত বিচারে মানুষ বসা, 2 ঘন্টা যাবত ওয়াজের মঞ্চে মানুষ বসা, আর 2 ঘন্টার ভিতরে তারা চা পান এই সেই বাড়ির মধ্যে ঘুমাই টুমাইয়া উঠতে আইতেছে। যেই জাতি যেই মানুষ সময়কে মূল্য দিতে পারবে না, যেই মানুষ সময়কে মূল্য দিতে পারবে না, যেই জাতি সময়কে মূল্য দিতে পারবে না, ওই জাতি কোনোদিন উন্নত হবে না। প্যারা হাজির, আমি বলছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন নির্ধারিত সময়ে আসতে পারলো না, মানুষ বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই দিকে যে বহসের যে পরিচালক আছে, পরিচালক তখন ঘোষণা দিবেন, বিজয়ের ঘোষণা দিবেন। এমন সময় দেখা যাইতেছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই বহসের মঞ্চের দিকে আগমন করতেছি। 1 ঘন্টা পর, অনেক সময় যাওয়ার পর যখন বহসের বিজয়ী ঘোষণা দিবে, কারণ যেহেতু ইমাম আসে নাই সেহেতু নাস্তিকদেরকেও বিজয়ী ঘোষণা দিবে। যখন বিজয়ী ঘোষণা দিবে তখন দেখতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসতেছেন। প্যারা হাজিরে, মুসলমানেরা বলতেছে যে বিজয়ী ঘোষণা দিবেন না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আসতেছেন। নাস্তিকের দল বলতেছে যে এখন আসিয়া কি করবে, এখন আসিয়া কি করবে? মুসলমানেরা বলতেছে যেহেতু আসছে সেহেতু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কিছু না কিছু বলবে, যেহেতু আসছে কিছু না কিছু বলবে, আপনারা বিজয়ী ঘোষণা দিবেন না। প্যারা হাজিরিন, মুসলমান ভাইরা,
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মঞ্চের নিকট উপস্থিত হইল। মঞ্চের নিকট যখন উপস্থিত হইল, বসের পরিচালক বলতেছেন, ও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, আপনি তো দেরি করে কিসের জন্য আসিয়াছেন? আমরা তো এই মুহূর্তে আমরা বিজয়ীর নাম ঘোষণা করতেছিলাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যে, ও পরিচালক, আপনি বিজয়ীর নাম ঘোষণা করবেন না, আমার মুখ থেকে আগে একটা কথা শুনেন, আমার মুখের কথা শুনে তারপর আপনি বিজয়ীর নাম ঘোষণা করবেন। ওই পরিচালকে বলতেছেন, ও আবু হানিফা রাহমাতুল্লাহ, তুমি কি বলবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন যে, আমি নির্ধারিত সময়ে বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছিলাম। আমি নির্ধারিত সময়ে বাড়ি থেকে বহসের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমার রাস্তার মধ্যে একটা নদী আছে, নদীর কিনারে গেলাম। নদীর কিনারে গিয়ে দেখতেছি নদীর মধ্যে কোনো নৌকা নাই। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নদীর কিনারে দাঁড়িয়ে রইলাম। আমি যখন নদীর কিনারে দাঁড়িয়ে রইলাম, হঠাৎ করে দেখতেছি একটা আওয়াজ আসলো। আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পিছনের দিকে তাকাইলাম। পিছনের দিকে তাকাইয়া দেখতেছি জঙ্গল থেকে একটা গাছ আপনি আপনি মাটির মধ্যে পড়ে গেল। যখন জঙ্গল থেকে একটা গাছ আপনি আপনি মাটির মধ্যে পড়ে গেল, আমি আবার লক্ষ্য করে দেখতেছি যে ওই গাছটা আপনি আপনি কেটে তক্তা হয়ে গেল। আমি আরো আশ্চর্য হইলাম, ওই তক্তা হইয়া আপনি আপনি একটা নৌকা হয়ে গেল। আমি আরো আশ্চর্য হইলাম, ওই নৌকাটা দেখলাম মানুষবিহীন অবস্থায় মাটি থেকে পানির মধ্যে নেমে গেল। যখন পানির মধ্যে নেমে গেল, আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ওই নৌকার মধ্যে উঠলাম। আমি যখন নৌকার মধ্যে উঠলাম, নৌকাটা মাঝিবিহীন অবস্থায়, মাঝি ছাড়া। আমি আবু হানিফাকে ওই পার থেকে এই পার করে দিলে। সুবহানাল্লাহ। ওই দিন না আমি আবু হানিফা রাহমাতুল্লাহ এমন এমন দেখতে পাইলাম, নদীর কিনারে দাঁড়াইলাম। দাঁড়াইয়া দেখতেছি যে একটা গাছ আপনি আপনি খাইটিয়া জমিনও পড়েছে, মাটির মধ্যে পড়ছে। যখন মাটির মধ্যে পড়ছে, আরো আশ্চর্য হইলাম, দেখলাম যে ওই গাছটা আপনি আপনি কেটে তক্তা হয়ে গেছে। যখন তক্তা হয়েছে, দেখলাম আবার আপনি আপনি এই তক্তাগুলি একটা নৌকা হয়ে গেছে। আরো আশ্চর্য হইলাম, দেখলাম নৌকা হইয়া ওই নৌকাটা মানুষবিহীন অবস্থায়, মানুষ ছাড়া পানির মধ্যে নামলো। যখন পানির মধ্যে নামলো, তখন আমি ওই নৌকার মধ্যে উঠলাম। নৌকার মধ্যে উঠার সাথে সাথে আমাকে মাঝি ছাড়া এই পার থেকে ওই পার করে দিল। মুসলমান ভাইয়েরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যখন এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে নাস্তিকের দলেরা বলতে লাগলো, ও আবু হানিফা, আমরা তো জানি আপনি একজন সাধু মানুষ, সন্ন্যাসী মানুষ, কিন্তু আজকে বুঝতে পারলাম আপনি একজন মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এটা কি কোনোদিন সম্ভব? হ্যাঁ, আপনি আপনি গাছ কাটা হয়ে জায়গা, আপনি আপনি তক্তা হয়ে জায়গা, আপনি আপনি নৌকা হয়ে জায়গা, মাঝি সারা তো নৌকা চলার কোনো পন্থা হই না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তখন বলতেছেন, নাস্তিকের দলেরা, তাহলে শুনো, মানুষ ছাড়া যদি গাছ কাটা না হয়, মানুষ ছাড়া যদি তক্তা কাটা না হয়, মাঝি ছাড়া যদি নৌকা না চলে, একজন মহাপরিচালক ছাড়া এই পৃথিবীটা কেমন করে চলবে? মুসলমান ভাইয়ের আমার, যখন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই কথা বললেন, এই কথা বলার সাথে সাথে নাস্তিকের দলেরা বলল, আবু হানিফা রাহমাতুল্লাহ, আমাদেরকে আর বোঝানো লাগবে না, আমরা পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, তার মানে পৃথিবীর মহাপরিচালককে, এই পৃথিবীর মহাপরিচালক হলো আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম
লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূর্য লাগাল পায় না চন্দ্রের, সূর্য নাগাল পায় না চন্দ্রের, রাত আগে চলে না দিনের। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র জির কক্ষপথে আপন আপন পথে তারা চলাচল করতে থাকে। সূর্য নাগাল পায় না চন্দ্রের, রাত আগে যায় না দিনে। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র সব কিছু আল্লাহ তাআলার ইশারায় জির কক্ষপথে চলতেই আছে এই মহাবিশ্ব। পেয়ারা হাজিরিন, এগুলাকে পরিচালনা করে, এগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করেন। আল্লাহ তাআলার ইশারায় সব কিছু চলতে আছে। আগামীকাল সকাল 6:10 সময় অথবা 12 মিনিটের সময় সূর্য উদিত হইবে। আগামীকাল সকাল 6:12 সূর্য উদিত না হইয়া আগামীকাল 6:15 সময় যদি সূর্য উদিত হয়, তাহলে এই পৃথিবীটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। পেয়ারা হাজির, কারো ক্ষমতা নাই যে 1 সেকেন্ড দেরি করা। সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠছে, সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠা সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্তমিত হয়েছে। সন্ধ্যাবেলা যখন পশ্চিম দিকে অস্তমিত হয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সূর্যের কোনো ক্ষমতা নাই। সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায় আল্লাহ তাআলার ইশারায়। সূর্যের ক্ষমতা নাই পশ্চিম দিকে গিয়ে আবার পূর্ব দিকে আসতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তখন সূর্য পশ্চিম দিক থেকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে বলতেছেন, রব্বুল আলামিন, আমি কি আগামী কালকে পূর্ব দিকে সূর্য উঠবনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ইশারা দেয় যে হ্যাঁ, আগামী কাল সকাল 6:12 সময় তুমি পূর্ব দিকে সূর্য উদিত হইবি, অন্যথায় কারো ক্ষমতা নাই। পেয়ারা হাজির, এই মহাবিশ্ব, এই সৃষ্টি জগৎ কে পরিচালনা করতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করতেছেন। পেয়ারা হাজির, আমি আসলে সময় লম্বা করতাম না আপনার। আমি যে আলোচনা করবো, দেখবেন এই আলোচনা বক্তারা ইয়া আলোচনা করবো, আমার আলোচনার ভিতরে ওই ডুববো। আসলে আমার কণ্ঠ নাই, চিনি তো আমি যাওই বলি, দেখবেন আপনার কোরআন এবং হাদিস থেকেই বলবো। তা আমি বলছিলাম 7টা বিষয়ের উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে এবং বিশ্বাস আনতে হবে। 7টা বিষয়ের মধ্যে প্রথম নাম্বার বিষয় লিগা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই সৃষ্টির। তারপর আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে। দ্বিতীয় নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতে, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নাজিল করেছেন। বিশেষ কইরা আমাদের দুই খান্দে 2জন ফেরেশতা আছে, রাকিবুন আতীদ কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুই খান্দের মধ্যে যে 2জন ফেরেশতা রাখছে, ওই ফেরেশতাদের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, মানতে হবে যে আমরা এই দুনিয়ার মধ্যে যাহা কিছু করতেছি, নেক আমল অথবা বদ আমল, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা লিপিবদ্ধ করাইতেছে। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনুল কারীম নাযিল করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআনুল কারীম নাযিল করেছে, ওই কোরআনুল কারীমে আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং বিশ্বাস আনতে হবে। কি কোরআনুল কারীম? কোরআন শরীফ জানেন না নি?
কোরআন শরীফ। কোরআন শরীফের প্রতি আমাদের অন্তর এবং মুখের মন্ত্রের দ্বারা বিশ্বাস করতে হবে এবং মুখের দ্বারা স্বীকৃতি দিতে হবে এবং কাজে কর্মে তার প্রতিফলন ঘটাইতে হবে। বেরা হাজির মুসলমান ভাইরা, এই কোরআন কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলছেন নি? এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলছেন নি? হ্যাঁ, কয়বার বলছেন? এই কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা 82 বার থেকে 83 বার বলেছেন। আমরা কি নামাজ পড়ছি? অনেকেই বলি, অনেকে পড়ি না। এখন আপনি আমার কাছে প্রশ্ন হইল, আপনি অন্তর দ্বারা বিশ্বাস করেন আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে, আপনি মুখ দিয়া স্বীকৃতি দিতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন। কিন্তু আপনি যদি ওই কোরআনুল কারীমের কথাবার্তা আল্লাহ তাআলা যাহা কিছু বলছে তাহা কিছু আপনি যদি কাজে কর্মের প্রতিফলন না ঘটান, তাহলে কি আপনার মানাটা পরিপূর্ণ হইল নি? আমি মানলাম, আমি বুঝলাম, আপনি অন্তরের দ্বারা কোরআনুল কারীম বিশ্বাস করেন। আমি মানলাম, আপনি মুখের দ্বারা স্বীকৃতি দিতেছেন যে এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আখির নবীর উপর কি করছেন? নাজিল করছেন। এখন আসেন, এই কোরআনুল কারীম আপনি কি কাজে কর্মের প্রতিফলন ঘটাইতেছেন? কোরআনুল কারীমের মধ্যে যে আল্লাহ তাআলা নামাজ পড়ার কথা বলছেন, নামাজ পড়তেছেন না। তাহলে আমাদের যে ঈমান আছে, ঈমানের যে 7টা বিষয় আছে, এই 7টা বিষয়ের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস আইছে। হ্যাঁ, বাবা সন্তান বাবাকে বলে, বাবা আমি তোমাকে মানি, বাবা আমি তোমাকে মানি, বাবা আমি তোমাকে মানি, বাবা আমি তোমাকে মানি। বাবা তো অনেক খুশি হয়েছে, হাইরে আমার সন্তানটা অনেক ভালো হয়ে গেছে, আমার সন্তানটা অনেক ভালো হয়ে গেছে। বাবা বলতেছে, বাবা আমি তোমার প্রতি অনেক খুশি, আমি তোমার প্রতি অনেক সন্তুষ্ট। বাবা আগামী কাল ফজরের নামাজ পড়বাই, আগামী কাল ফজরের নামাজ পড়া ফুবের বন্ধে একটা বস্তা নিয়ে চলে যাইবা, বস্তা নিয়ে গিয়ে একটা বস্তা ঘাস আমার গাভীর জন্য নিয়ে আসবা। সন্তান তখন বলতেছে, বাবা আমি তোমাকে মানি, আমি তোমাকে মানি, আমি তোমাকে মানি, কিন্তু এইভাবে যদি আমাকে নামাজের কথা বলেন, কাজের কথা বলেন, তাহলে আমি তোমাকে মানতে পারলাম না। মানা হয়েছি নি? হ্যাঁ, মানা হয়েছে না। পেয়ারা হাজির, তো অন্তর দ্বারা যদি স্বীকৃতি দেই, অন্তর দ্বারা যদি বিশ্বাস করি, মুখের দ্বারা স্বীকৃতি দেই, কিন্তু কাজে কর্মে যদি প্রতিফলন না ঘটাই, আল্লাহ তাআলা যেহেতু কোরআনুল কারীমের মধ্যে নামাজের কথা 82 বার বলছেন, কিন্তু আমরা নামাজ পড়তেছি না। তো এই মানাটা কেমন মানা হলো? আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম। পেয়ারা হাজিরিন, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে রোজার কথা বলছেন। রোজার কথা বলছেন নি? রোজার কথা বলছেন। রমজান মাস আসলে রোজা রাখা হয়নি, রমজান মাস আসলে রোজা রাখা হয়নি। আমি কিন্তু সংক্ষেপে ইসলামের কথাটা বলবো, একবারে সংক্ষেপে। লম্বা করলে তো লম্বা করা হয়ে যায়, লম্বা করলে অনেক লম্বা করা যায়, কিন্তু আমি সংক্ষেপে বলতেছি। এগুলার ফজিলত বা এগুলার বিধি বিধান এগুলা সব কিছু বলা যাবে না। তো আল্লাহ তাআলা কোরআন কারীমে কথা বলছেন নি? বলছেন, কিন্তু রমজান মাস আইলে তো আমাদের গ্যাস্ট্রিক চালু হয়ে যাবে। রমজান মাস আইলে কি চালু হয়? গ্যাস্ট্রিক চালু। বেরা হাজির মুসলমান ভাইরা আমার, আমি মানলাম আপনি অন্তর দ্বারা বিশ্বাস করেন, মুখের দ্বারা স্বীকৃতি দিয়েছেন, কিন্তু যখন রমজান মাস আসলো আপনি রোজা রাখলেন না। এই মানাটা কি মানা হইল নি? এই মানাটা কি মানা হইল নি? তারপর এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের কথা বলছেন নি? এই কোরআনের মধ্যে হজের কথা বলছেন। কোরআনের মধ্যে অনেক জায়গার মধ্যে আল্লাহ তাআলা হজের কথা আদেশ দিয়েছেন। এখন আসেন, আমরা কি যাহারা মালিকে নিসাব তাহারা কি হজ করতেছি? যাহারা মালিকে নিসাব তাহারা কি হজ করতেছি? যদিও আমাদের মধ্যে এখন সালাকি আরম্ভ হয়েছে, আমাদের মধ্যে সালাকি আরম্ভ হয়েছে। কি সালাকি আরম্ভ হয়েছে? যারা মালিকে নিসাব, সৌদি সরকারে তো এখন আপনার হজ করতে গেলে অনেক টাকা লাগে না নি? 5-7 লাখ টাকা
লাগিয়া জায়গা তো 5-7 লাখ টাকা লাগে কইরা এখন করে গিদা উমরা হজ কইরা লাগে এখন করে গিদা উমরা হজ কইরা লাগে বেরা হাজিরিন হবে না হবে না হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহাদের পরিবার পরিজনদের পরণ পোষণ বাদে এক কথায় মালিকে নিসাব যারা তাদের পরিবার পরিজনদের পরণ পোষণ বাদে মক্কা শরীফ আসা যাওয়া খরচ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার জন্য আমি আল্লাহ তাআলা জীবনে একবার হজ করা ফরজ করে দিয়েছি কে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে মালিকে নিসাব যারা তাহাদের মক্কা শরীফ আসা যাওয়াতে 1 মাস অথবা 2 মাস সময় লাগে এর ভিতরে বাড়ির থেকে মক্কা শরীফ আসা যাওয়ার পরিবার পরিজনদের বরণ পোষণ বাদে মক্কা শরীফ আসা যাওয়ার যদি খরচ থাকে তাহলে তার উপর আল্লাহ তাআলা কি করছে হজ করা ফরজ করে দিয়েছেন দেখুন আপনার 30 কের ক্ষেত আছে আপনার 20 কের জমি আছে আপনার 20 কের জমিন আছে 25 কের জমিন আছে এখন যদি আপনি বড় হজ না কইরা উমরা হজ করেন এটা কি পালন হইব মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফজরের 4 রাকাত নামাজ করেছেন 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ এখন যদি আপনি ফজরের ফরজ নামাজ আদায় না করে যদি আপনি ফজরের সুন্নাত নামাজ আদায় করেন তাহলে কি আপনার নামাজ পরিপূর্ণ হবে না কিসের জন্য আপনি 20টা সুপারি গাছ এক করলে কি একটা নারকেল গাছ হইব বেরা হাজির একজন নোয়াখালীর হুজুরকে প্রশ্ন করলো হুজুর বলেন তো কয়টা নফলে একটা সুন্নতের সমান হয় কয়টা সুন্নত একটা ওয়াজিবের সমান হয় কয়টা ওয়াজিবে একটা ফরজের সমান হয় হুজুর বলতেছে যে শত শত মুস্তাহাব এক করলে হাজার হাজার মুস্তাহাব এক করলে একটা সুন্নতের সমান হবে না শত শত হাজার হাজার সুন্নত এক করলে একটা ওয়াজিবের সমান হবে না হাজার হাজার ওয়াজিব এক করলে একটা ফরজের সমান হবে না হাজার হাজার ওয়াজিব যদি আপনি এক করেন একটা ফরজের সমান হবে না সুন্নত তো মুস্তাহাব তো অনেক দূর হয়ে রয়েছে তো ভাইয়ের আমার প্রশ্ন হইল কি আপনার উপর হজ করা ফরজ হয়েছে এখন যদি আপনি এই উমরা করেন তাহলে কি বড় হজ আদায় হবে না বড় হজ আপনাকে আমাকে করতেই হবে প্যারা হাজিরিন এখন আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যাকাতের কথা বলছেন যাকাত দিতেছি মালিকে নিসাব যাকাত দেওয়ার সময় যখন আসে তখন আপনার অগলতা মিলাইয়া সারা বছর মিলাইয়া আসলে আমি লম্বা করতাম না সারা বছর মিলাইয়া গরিব গুড়ার একখানো হইরা আপনার 2টা 3টা সাড়ে 2টা 3টা লঙ্গি দিয়া যাকাত শেষ না এইভাবে যাকাতের হিসাব করলে হবে না যাকাতের হিসাব পরিপূর্ণ হিসাব করতে হবে আপনি যে মালিকের হিসাব আপনি যে সম্পদটারে হারাইছেন 10 কের জমিন 1 বছর হারাইছেন 10 কের জমিন আমাদের দেশ জমিন হয় আর কি 10 কের জমিন 1 বছর হারাইছেন 1 বছর হারাইয়া এই 10 কের জমিনের মধ্যে কতটুকু আপনি লাভ করছেন 40 ভাগের 1 ভাগ আপনাকে যাকাত দিতে হবে প্যারা হাজিরিন সামনের দিকে যাই যাকাতের কথা বলছেন এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হারামের কথা বলছেন নামাজের কথা বলছেন রোজার কথা বলছেন হজ করার কথা বলছেন যাকাত দেওয়ার কথা বলছেন হালাল এবং হারামের কথা আল্লাহ তাআলা বলছেন এখন আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য বলছেন না হারাম খাওয়ার জন্য বলছেন হালাল খাওয়ার জন্য বলছেন আসলে এগুলা ওয়াজ আমাদের সমাজের মধ্যে বেশি হয় না যাই হোক
আমি আপনার যতটুকুই পারি এতটুকু বলে সামনে দিয়ে অগ্রসর হইব। প্যারা হাজির, এই কোরআনুল কারীমের আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে হালাল হারাম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবান ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, তোমরা দুনিয়ার হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার গ্রহণ করো, হালাল খাবার ভক্ষণ করো, পবিত্র বস্তু ভক্ষণ করো, হারাম খাবার খাইও না, হারাম বর্জন করো। শয়তানকে তোমরা অনুসরণ করিও না, নিশ্চিত শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা কি বলছেন? হে দুনিয়ার মানুষ, মানব মণ্ডলীদেরকে আল্লাহ তাআলা কে বলতেছেন, দুনিয়া তোমরা হালাল খাবার গ্রহণ করো, হালাল বস্তু ভক্ষণ করো, হালাল বস্তু আহার করো, হারাম বর্জন করো, হারাম খাইও না। আল্লাহ তাআলা কি বলছেন? হালাল খাবার কথা বলছে, আর আমরা এখন হালাল তৈয়া হারাম খাইতেছি। আবার এমন অবস্থা হয়েছে, হালাল হয়ে খাইতেছি না হারাম হয়ে খাইতেছি, এটাও বিবেক বিবেচনা করার মতন কি নাই, বিবেক বিবেচনা করার মতন মানে আমাদের জ্ঞান বুদ্ধি লোপ পাইতেছে আস্তে আস্তে। হাজির, তো হালাল যদি না খান, হালাল না খাইলে হারাম যে মানুষ কতভাবে খাইতেছে, হালাল ডাইনে ঘুরাইয়া, পামে ঘুরাইয়া, 4 ইঞ্চি ঘুরাইয়া, 5 ইঞ্চি ঘুরাইয়া, কতভাবে যে হারাম খাইতেছে, ব্যাংকের মাধ্যমে খাইতেছে, সুদের মাধ্যমে খাইতেছে, আর এক বেটার হক মাইরা খাইতেছে। হারামও কিন্তু হারাম তো হারাম, হারামের বহু বছর শব্দ, হারাম তো হারাম, কতভাবে যে খাইতেছে। দোকান বাকি ভাই বেচারা 500 টাকা দিমু হাজিরিন। তা আমাদের আজকের ওয়াজের বিশেষ অতিথি যিনি সদর হবিগঞ্জ থেকে আগত আলহাজ বুঝলেন, সবাই একটা নারা দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, হযরত মাওলানা আলহাজ মুফতি হাফিজ আহমদ নিজামী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, আলহাজ হযরত মাওলানা মুফতি হাফিজ আহমদ নিজামী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের সবার প্রধান আলোচক, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আলহাজ মুফতি হাফিজ আহমদ নিজামী সাহেব, সহকারী অধ্যাপক, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে স্টেজে আসবেন। আপনারা যে যে জায়গায় আছেন রাস্তাঘাটে ঘোরাফেরা না করে আমরা প্যান্ডেলে এসে বসার চেষ্টা করি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আলোচক স্টেজে অবস্থান করবেন। লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজির, আমি আর বেশি সময় নিব না। আমাদের আজকে বিশেষ অতিথি যিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হইবেন। প্রিয় হাজির, তো আমি বলছিলাম হারাম মানুষ
কতভাবে খাইতেছি আর বেটার সম্পদ মাই রাখা এটা কি হারাম। দোকান বাকি 500 টাকা দিমনে করতে করতে হঠাৎ করে বললেন যে লাইছি দিয়ে আদায় রয়ে গেছি গিয়া বুঝিনি এটা কি হারাম। ওষুধ আনছেন ডাক্তারের দোকান থেকে আইনা সেটা দিমনে করতে করতে হঠাৎ করে বললেন যে লাইছি দেখি হইতেছে হারাম হইতেছে হারাম। মানুষ সুদ ঘুষের মাধ্যমে হারাম খাইতেছে পেয়ারা হাজির। তো এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে স্বাধীন দিয়েছে, আপনি আমাকে চলার স্বাধীন দিয়েছে। পেয়ারা হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনি আমাকে স্বাধীন দিয়েছে, আপনি আমাকে স্বাধীন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন বান্দা তুমি যদি ডাইন দিকে যাও তাহলে তুমি জান্নাত পাইবে, বাম দিকে গেলে তুমি জাহান্নাম পাইবে। বাবাই সন্তানকে বলতেছেন রে সন্তান তুমি হবিগঞ্জ যাইতে চাও? সন্তান বলতেছে যে বাবা আমি হবিগঞ্জ যাইতে চাই। বাবা সন্তানকে বলতেছে বাবা তুমি এই রাস্তা দিয়ে একবারে গাঙ্গের পার হইয়া কয় নদীর পার হইয়া তুমি যাইতে থাকবে, হঠাৎ করে দেখবে তোমার সামনে হবিগঞ্জ শহর উপস্থিত হয়ে গেছে। এদিকে গেলে পাইব না, এদিকে গেলে হবিগঞ্জ পাইব। মুসলমান ভাইয়ের আমার বাবার সন্তানকে বলে দিছে বাবা এইভাবে যাও, এইভাবে গেলে তুমি হবিগঞ্জ শহর পাইবে। সন্তান ঘর থেকে বাহির হইয়া পূবের দিকে না গিয়া সন্তান উত্তর দিকে রওনা হয়ে গেছে। এখন কি সন্তানে আর হবিগঞ্জ শহর পাইব? পূব দিকে না গিয়া সন্তানে হচ্ছে কি উত্তর দিয়ে যাওয়া ধরছে। তো উত্তর দিয়ে গেলে কি পাওয়া যাইব? উত্তর সাঙ্গের পাওয়া যাইব, বা এর ধারে গেলে বন্ধুই পাওয়া যাইবে, এর ধারে গেলে অনেক গ্রাম পাওয়া যাইব। হবিগঞ্জ শহরের তো আর লাগার পাইবে। মুসলমান ভাইয়ের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা তুমি ডাইন দিয়ে গেলে জান্নাত পাইবা, বাম দিকে গেলে জাহান্নাম পাইবা। বান্দা তুমি যদি ইচ্ছা করো জান্নাতে যাইতে পারবে, তুমি যদি ইচ্ছা করো তুমি জাহান্নামে যাইতে পারবি। আমরা ইচ্ছা করলে জান্নাতে যাইতে পারবো, ইচ্ছা করলে জাহান্নামে যাইতে পারবো। মানুষ এই পৃথিবীর মধ্যে যতই চেষ্টা করুক, মানুষ যদি ইচ্ছা করে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারবে না। মানুষ যদি ইচ্ছা করে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, মৃত্যুর হাত থেকে মানুষ বাঁচতে পারবে না। তো আল্লাহ তাআলা স্বাধীন যেহেতু দিয়েছে, আপনি কোন পথে যাওয়ার লাগবো? ডাইনে না বামে যাইবেন? আপনি আমাকে ডাইন পথে যাওয়ার লাগবে। পেয়ারা হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে বলে দিয়েছেন বান্দা তুমি হালাল খাবার খাও, হারাম খাইও না। হালাল খাবার খাওবে তুমি, হালাল খাবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পবিত্র, যেই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হালাল খাবার খাওয়ার জন্য উপদেশ দিয়েছি, বলে দিয়েছি তুমি হারাম খাবার খাইও না। হারাম খাবার খাইবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুজকে জ্বালাইব। মুসলমান ভাইয়ের আমার হালাল খাবার খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যে স্বভাব চরিত্র আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল খাবারের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের স্বভাব চরিত্র ভালো করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে নূর পয়দা করে দিবেন। আর যদি হারাম খাবার খাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্বভাব চরিত্র খারাপ করে দিবেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়া কবুল করবেন না। মোল্লা বলতে রে দুশে যে 40 জন হুজুর দিয়ে খতম করাইছেন, খতম দিয়ে কবুল হয়েছে নাকি? দেখি বেরেন তো করে না, বইয়া এসে দিয়ে আলি আলাপ করে হুজুর বলতে রে দুশে, হুজুর বলতে রে দুশে 40 জন ইমাম দিয়ে খতম করাইছে, কই খতম হয় না। 40 জন ইমাম দিয়ে তো খতম করাইছেন, কি খাওয়াইছেন, কি খাইছি, কি খাওয়াইছেন, কি খাইছি? দোয়া কবুল হওয়ার শর্ত কি? দোয়া কবুল হওয়ার শর্ত কি? হালাল। দোয়া কবুল হওয়ার শর্ত কি? হালাল। যদি হালাল খায় আল্লাহ তাআলার দরবারে যে দোয়া করবেন আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। দোয়া কবুল হওয়ার আরো একটা শর্ত আছে, দোয়া কবুল হওয়ার আরো একটা শর্ত আছে। যেমন এটা সামাজিক দিকগতভাবে বলতেছি, এটাও বলা লাগে, কারণ আমাদের দেশের বর্তমান যে অবস্থা না, আমাদের দেশের বর্তমান যে অবস্থা, হুজুর বলতে চিল্লা করে যে হুজুর বলতে দোয়া কবুল হয় না। আল্লাহর হাবিব
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের দোয়া কবুল হয় না কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে মানুষ, তোমরা সৎ কাজের জন্য মানুষদেরকে আহ্বান করো, অসৎ কাজের জন্য মানুষদেরকে বাধা দান করো। কি বলছে? সৎ কাজের জন্য মানুষদেরকে আদেশ দান করো, আর অসৎ কাজের জন্য মানুষদেরকে বাধা দান করো। অন্যথায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অন্যথায় যদি তুমি সৎ কাজের জন্য মানুষদেরকে আদেশ দান না করো, অসৎ কাজে বাধা দান না করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তখন তোমাদের মধ্য থেকে সবচাইতে যে নিকৃষ্টতম ব্যক্তি আছে, খারাপ ব্যক্তি আছে, আল্লাহর হাবিব বলতেছেন যে ওই খারাপ ব্যক্তিকে তোমাদের মধ্যে প্রবল বিজয়ী, তোমাদের মধ্যে নেতা বানাইয়া দিব। তারপর আল্লাহর হাবিব বলতেছেন তারপরে তোমাদের মধ্যে যে ভালো ব্যক্তি আছে, ভালো মানুষ আছে, ওই ভালো মানুষ যদি আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, আল্লাহর হাবিব বলতেছেন যে ওই দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আল্লাহর হাবিব কি বলছে? যে সৎ কাজের জন্য আদেশ করো, অসৎ কাজে বাধা দান করো, অন্যথায় তোমাদের মধ্য থেকে সবচাইতে যে নিকৃষ্টতম খারাপ মানুষ আছে, ওই খারাপ মানুষে তোমাদের নেতা বানাইয়া দিব। এরকম আছে না অনেক জায়গার মধ্যে? খারাপ মানুষে তোমাদের মধ্যে নেতা বানাইয়া দিব। তারপর তোমাদের মধ্যে যে বালা মানুষ আছে, এই বালা মানুষ আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে আল্লাহ ওই দোয়া কবুল করবেন না। প্যারা হাজির, আমি বলছিলাম দোয়া কবুল হওয়ার শর্ত আছে। যদি হারাম খাই, পরের সম্পদ মাইরা খাই, সুদ খাই, ঘুষ খাই, এই সুদ খাইয়া ঘুষ খাইয়া খারাপ মানুষের সাথে চলাফেরা কইরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যত দোয়া করব আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হারামের এক লোকমা, কয় লোকমা? হারামের এক লোকমা যেই ব্যক্তি আহার করলো, আল্লাহর হাবিব বলতেছেন যে ওই ব্যক্তির 40 দিন যাবত কোনো ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। হারামের কয় লোকমা খাইছেন? হারামের এক লোকমা খাইছেন। হারামের এক লোকমা খাইছেন, এক লোকমা খাইছি, এক লোকমা খাইলে পরে দা আল্লাহর হাবিব বলতেছেন যে 40 দিন বরা ওই লোকের কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আমরা তো লুকমার পরে লুকমা, লুকমার পরে লুকমা, হারামের উপর আমরা পাহাড়ই বানাই দিছি, হারামের উপর আমরা পাহাড়ই বানাইয়ে দিছি। প্যারা হাজিরিন, যাই হোক, আমি বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছেন, ওই কোরআনের প্রতি অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করতে হবে, বিশ্বাস আনতে হবে, মুখের দ্বারা স্বীকৃতি দিতে হবে এবং কাজে কর্মে তার প্রতিফলন ঘটাইতে হবে। খাস কর্ম কি যেগুলা বলছিলাম, আমি তো আসলে সংক্ষেপে কোনোটার বিস্তারিত আলোচনা করার আমার সময় নাই, সংক্ষেপে বলতেছি যে নামাজ পড়তে হবে। নামাজ যদি পড়েন, ওই যে অন্তরে বিশ্বাস করছেন, মুখে স্বীকৃতি দিছেন, কাজে কর্মে প্রতিফলন ঘটাইছেন, কাজে কর্মে প্রতিফলন ঘটাইছেন, মানে নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, জাকাত দিলে, হালাল হারাম বাচ্চা খাইছেন। আজকাল মানে এগুলার দিকে মানুষের মন নাই, এগুলার দিকে মানুষের মন নাই। ওয়াজে হেদায়েত হয়, ওয়াজে কি হয় না? হেদায়েত হলে এক কানিদা শুনি, এক কানিদা বাইর হয়ে যায়। ফের হাজির তো কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা যাহা বলছেন সব কিছুর উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা যে ভালো কাজের আদেশ দিয়েছেন, ভালো কাজ করতে হবে। মন্দ কাজের জন্য আল্লাহ তাআলা যে নিষেধ করেছেন, মন্দ কাজ সম্পূর্ণভাবে আমাদেরকে ছাড়তে হবে। প্যারা হাজিরিন, তারপর ওয়া রাসূলিহি 4 নাম্বার স্মরণ আছে না আপনাদের, যে আমি বলছিলাম ঈমান কাকে বলে? 7টা বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান রাখতে হবে। 4 নাম্বার হইল গিয়া ওয়া রাসূলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন। বিশেষ করে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পাঠাইছেন। বিশেষ করে আমাদের যে আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই নবীর উপর আমাদের মানে বিশ্বাস আনতে হবে। উনি আখির নবী হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করছিলেন।
ইনি আখির নবী হিসাবে দুনিয়ার মধ্যে আগমন করছিলেন। পেয়ারা হাজির, তারপর ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই দুনিয়ার পরে যে আখিরাতের জীবন রাখছে, ওই আখিরাতের জীবনের উপর আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির মানে আমাদের ইহ জগতের পরে দা পর জগৎ আসবে, আসবে না নি? না এই দুনিয়া ওই, হ্যাঁ এই দুনিয়া আমাদের দুনিয়া না, এই দুনিয়া আমাদের জন্য অস্থায়ী জগৎ, এটা আমাদের জন্য মুসাফির খানা। দেখেন আমাদের সাথে কত মানুষ দুনিয়ার থেকে বিদায় হইতেছে, আর এমন ভাবে বিদায় হইতেছে, এমন বিদায় নিতেছে যে পৃথিবীর মধ্যে আর কোনোদিন তাহাকে দেখতে পাইবেন না। আমাদের মরণ আসবে না নাকি এই সারা জীবনে বাঁচব? সারা জীবন বাঁচব না। খাসার আগে পাখনা যাইতেছে, পাখনার আগে খাসা যাইতেছে, গ্রাম ভাষায় বললাম। পেয়ারা হাজিরে, আমাদের ইহ জগতের উপরে তা বড় জগৎ রয়েছে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। ওয়াল কাদির খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। নারা তুমি দিন দিলা শেষ করে দিন। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত প্রধান বছরের আগমন। আজকের মাহফিলে মাহফিল কমিটির পক্ষ থেকে, দক্ষিণ সাভারের পক্ষ থেকে সম্মানিত মুসলিম কেরাম আপনারা দেখতে পাচ্ছেন। আজকের ঐক্যের যিনি আপনার সুপরিচিত ব্যক্তি, আমাদের গ্রামের গৌরব ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সরোয়ার সাহেব ভাইকে ভাই আসনের জন্য গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। আপনাদের সামনে আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হাজার হাজার ছাত্রের উস্তাদ হযরত মাওলানা আলহাজ মুফতি হামিদ আহমদ নিজামী সাহেবের ঢাকা হুজুর অল্প কিছুক্ষণের মধ্যে আজকের মাহফিলের মধ্যে মূল্যবান বয়ান পেশ করিবেন অল্প কিছুক্ষণের মধ্যে। যারা হাজিরিন, আমি আসলে 1 মিনিটের ভিতরে শেষ করে দিলাম। আমি তো প্রতি শুক্রবারে ওয়াজ করি, আমি গ্রামের সন্তান। যাই হোক, তা আমি সহজভাবে 7টা বিষয়ের কথা একবারে বললে দিই, সহজভাবে 7টা বিষয়ের কথা একবারে বললে শেষ করে দিই। প্রথম কি বলছিলাম? আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। তারপর এই কি বলছিলাম? এই আমার তুমি ও মালাইকা ফেরেশতাদের উপর পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। ওয়া কুতুবিহি, কিতাবের উপর পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। ওয়া রুসুলি, রাসূলদের উপর পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর পরিপূর্ণ বিশ্বাস আনতে হবে। ওয়াল কাদিরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, আমাদের তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস আনতে হবে, বিশ্বাস রাখতে হবে তকদিরের ভালো এবং মন্দ। তারপর পুনরুজ্জীবনের প্রতি বিশ্বাস আনতে হবে। এই 7টা বিষয়কে, আমি যে 7টা বিষয়ের কথা বললাম, এই 7টা বিষয় অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, মুখের দ্বারা স্বীকৃতি দিতে হবে, তারপর খাজে করবে এগুলা প্রতিফলন ঘটাইতে হবে। খাজে করবে যদি এগুলা প্রতিফলন ঘটান, তাহলে আপনি আমি ইমানদার। পেয়ারা